হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চিচিঙ্গার একটি রেসিপি শেয়ার করব। চিচিঙ্গার এই সাধারণ রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়, আর গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর এই চিচিঙ্গাগুলোকে প্রথমে আমি আঁশ ছাড়িয়ে তারপরে লম্বা লম্বা করে 4 ভাগ করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে ফোড়নে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে। কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দেব এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু 1 মিনিট মতো ভালো করে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখে কিন্তু এই ভাজাটা করছি। এবার আমি দিলাম 5 থেকে 6টা রসুন থেতো করে। আবারও আমি 1 মিনিট মতো পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব। কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চিড় করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়েও আবার একটু কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছে কোনো নুন হলুদ মাখাইনি। এই মশলার মধ্যে দিয়ে একেবারে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। সব চিচিঙ্গাই আমি এখানে দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব, মিনিট 2 মতো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা করতে বেশি সময়ও লাগে না, আর খুব বেশি পরিমাণে মশলা লাগে না। তো এবার আমি ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। দেখুন, চিচিঙ্গাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবার আমি একটু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, আর একদম কিন্তু আবার শুকনোও হবে না এই তরকারিটা। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মাঝে আমি একবার কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, ঢাকাটা খুলে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব। জোরে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।